হাই ফ্রেন্ডস অ্যান্ড হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা আজকে যখন করছি, আজকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে আর মহাশিবরাত্রি, কিন্তু তাতেও আজকে এই খারাপ খবরটাই দিতে হচ্ছে। আপনারা যারা আমাদের চ্যানেলটা দেখছেন, নলেজ ভাই সুদীপ্ত হালদার আমাদের চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল বাটনটা দাবান এবং অল নোটিফিকেশানস সেটাতে টিপুন, এবং সেটাতে কী হবে, আপনারা প্রত্যেকটা নোটিফিকেশান পাবেন। ইউ বি আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি। আর আমরা চাইছি যে ডিজিটাল রেভলিউশনের যুগে আপনারা উই এম্পাওয়ার ইউ সেলফ, ইউ অল অলসো এম্পাওয়ার ইউর সেলফ, সো দ্যাট ইউ ক্যান গেট আ থিম অফ আওয়ার চ্যানেল, দ্যাট হোয়াট উই আর ফর হিয়ার। আমরা চাইছি যে মানুষ এখানে কথা বলতে শিখুক ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে, এবং নলেজ ইজ পাওয়ার, সেটা বুঝুক। নলেজ ছাড়া যে এগোনো যায় না সেটা বুঝুক। আজকে একটা বিরাট বড় সেলিব্রেশনের ডেও হতে পারে, যে ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড। আজকে মোদি গভর্নমেন্ট প্রথম ইউটিউবারদের বিরাট 1.5 থেকে 2 লাখ সমাগম হয়েছিল, যেখানে G20 সামিট হয়েছিল সেই মণ্ডপমে, এবং সেটা দিল্লিতে, এবং বিশাল একটা গালা অ্যাফেয়ার করেছে সেখানে, যেখানে G20 আয়োজন করা হয়েছিল। এবং প্রথমবার উনি বুঝতে পেরেছিলেন যে এই কন্টেন্ট ক্রিয়েটার অ্যাওয়ার্ড, কন্টেন্ট ক্রিয়েটার যারা, তাদের একটা ইম্পেটাস দিতে হবে। এত যুগ উপযোগী চিন্তা এবং এত আগে ওনার ভিশনটা চলে, যিনি বুঝতে পেরেছিলেন যে এদের যত শীঘ্র সম্ভব এই অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত। খুব তাড়াতাড়িভাবেই এটাকে এগিয়েছেন। ভোটের আগে ওনারও দরকার ছিল, কারণ এই ইউটিউবারদের একটা ইম্পেটাস দেওয়া দরকার। এই ইউটিউবাররা যে কন্টেন্ট ক্রিয়েট করেছে, যে ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড হয়েছে, যে ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড, সেখানে দেখিয়ে দিয়েছে যে এই ইউটিউবারদের ক্ষমতা কতটা, তারা যে কাজটা করছে সেটা কতটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ডিজিটাল রেভলিউশনে মেকিং ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টের কী দাম, এবং ডিজিটাল রেভলিউশনের যুগে যে একটা ইউটিউবার কোন জায়গায় পৌঁছতে পারে যদি ঠিকঠাক খাটে, সেটা আমাদের পক্ষে একটা এনকারেজমেন্ট বা ইম্পেটাসের জায়গা। তো সব কিছু বললাম, কিন্তু খবরটা খুব খারাপ, যেটা আজকে আমাদের তরফ থেকে বলা। আমরা বেহালার ছেলে এবং বলতে বাধ্য হচ্ছি। আজকে একটা নিউজ যেটা স্তম্ভিত করে দেবে, যে আপনারা সন্দেশখালিতে ধর্ষণ এবং রেপের খবর শুনে, এবং তৃণমূলের নেত্রী থেকে শুরু করে তার ভাইপো, তার প্রত্যেকটা নেতা মন্ত্রী কম্পিটিশন লাগিয়ে দিয়েছে এটাকে লো ডাউন করার জন্য, যেটা কিছু ঘটেনি, বানানো আজগুবি। এতদিন 10-12 বছর চুপ করেছিল কেন? সেদিনকে মিটিংয়ে শুনছিলাম তৃণমূলের নেতাদের, যে এতদিন বিরোধীরা বলেনি কেন, তাহলে নিশ্চয়ই বানানো গল্প। তাহলে বিরোধীরা বললে তবে খবরটা হবে। আপনারা যখন নন্দীগ্রামে বলেছিলেন তখন কি হয়েছিল? তখন খবরটা হয়নি। তো তাপসী মালিক 70 বছরে দুজনকে এই রেপ কেসের আরোপ দিয়েছিল, সেইবেলা কিছু হয়নি। আজকে বিবাহিত মহিলারা যারা শাঁখাপলা পরা বলে তাদের ওপর হয়েছে, কারণ সেই জায়গাটা, এবং সংখ্যালঘুদেরও হয়েছে, মুসলিমদেরও হয়েছে, প্রচুর মহিলাদের ওপর ধর্ষণ হয়েছে। আজকে যে খবরটা দিচ্ছি চিত্তাকর্ষক, শুধু আর একজন করেছে, আমরা সেকেন্ড টাইম করলাম। 129 নম্বর ওয়ার্ড বেহালার কাউন্সিলর অভিজিৎ মুখার্জির ছেলে দীপু মুখার্জি ওরফে দেবজ্যোতি মুখার্জি, হি হ্যাজ বিন অ্যালিজড টু বি অ্যাকিউজড ইন আ রেপ কেস, যেটাতে নাবালিকা ধর্ষণ হয়েছে। 2জন নাবালিকা যাদের আর পাওয়া যাচ্ছে না, তাদের ভ্যানিশ করে দেওয়া হয়েছে, এবং একজন ড্রাইভারের মেয়ে এবং একজন কর্মচারী, মানে কাজের লোকের মেয়ে বলছে আর কি, কর্মচারী বলতে পারেন, যারা লোকের বাড়িতে কাজ করে খায়, তাদের নিয়ে গিয়ে নেশা করিয়ে, মাদকদ্রব্য খাইয়ে, নেশাগ্রস্ত অবস্থায় এই স্পয়েল ব্র্যাডগুলো গ্যাং রেপ করেছে। আবারও রিপিট করছি, 129 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ মুখার্জি, তৃণমূল কংগ্রেসের, তার ছেলে। ডিসক্লেমার দিয়েই বলছি, এটা বিজেপি বিরাট এজিটেশন দেখিয়েছে আজকে প্রথমবার বনশ্রী থানার সামনে। সেই সময় আমি পাস করছিলাম, তাই নিউজটা পাই, এবং অন্য একটি নিউজ চ্যানেলেও দেখলাম এটাকে কভার করা হয়েছে, ইভিএম নিউজ। থ্যাঙ্কস টু দ্যাট, এবং তার যে কর্ণধার তাকেও থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ তিনি একমাত্র রেসপন্ড করেছেন। এবং ইউটিউবারদের মধ্যে যে ইউনিটিটা দরকার, সেটা এখনও গড়ে ওঠেনি। আমি রিসেন্টলি খবরটা পাওয়ার পর প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে আমি খবরটা পাস অন করেছি, যে আপনারা আদান প্রদান হলে পড়বেন, কিন্তু রেসপন্ড খুব কম পেয়েছি।
নাম নিয়ে বলছি, আমি শফিকুলদা থেকে শুরু করে বাংলার বার্তা থেকে শুরু করে শুধু সঙ্গে অদিত্যা ছাড়া যে কোনো নিশের বঙ্গ টিভি এবং ছাড়া বাকি ওই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল থেকে শুরু করে প্রত্যেককে পাস অন করেছি। দেখি কালকে পরশুর মধ্যে এটা আসে কিনা, সারফেস করে কিনা। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে খবরটা পৌঁছানো খুব দরকার, তাই আজকে অনুষ্ঠানটা রাতারাতি করতে বাধ্য হলাম। কারণ এই ধরনের জিনিস যদি ধামাচাপা দেওয়া থাকে, এমনি দক্ষিণ 24 পরগনাতে এই আরাবুল, শওকত মোল্লা এবং এই কাইজার এদেরই দাপাদাপি, বেহালা বা শুরু করেন যেরকম সিপিএম আমলে একসময় দেখা যেত মস্তানদের দৌরাত্ম্য, এখানেও চাই হুলিগেনদের দৌরাত্ম্য বেড়ে গেছে। শিক্ষিত লোকের সমাজ খুব কম, আনাগোনা কম, রাজনীতিতে শিক্ষিত লোকেদের আনাগোনা খুব কম। এবং অভিজিৎ গাঙ্গুলির এই যে জয়নিংটা খুবই দরকার, কারণ তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে শিক্ষিত যদি মানুষ হয় তাদের সত্যি সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেমকে পাল্টাতে হবে। এবং চোখে চোখ রেখে এই মমতা ব্যানার্জির মতো মিথ্যুক মমতা ব্যানার্জি, নির্লজ্জ মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে, এই তৃণমূলের নেতাদের কুণাল ঘোষ থেকে শুরু করে যারা নিজের থুতু যে কোনো সময় চাটতে পারে, এই সুদীপ ব্যানার্জিকে গালাগালি দিচ্ছে, এই গিয়ে তার বাড়িতে চা খেয়ে নিচ্ছে, শান্তনু সেন শিক্ষিত লোক এবং অশিক্ষিতর মতো কথাবার্তা বলে, নির্মল মাঝি থেকে শুরু করে আর যে কটা আছে যেগুলোকে পাতে দেয়া যায় না। এরা কোথায় রাজনীতি শিখেছে কে জানে, কোন জায়গায় পড়াশোনা করেছে, রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের কোন জিনিস পড়াশোনা করেছে আমরা বলতে পারি না। যে এই ধরনের কোনো ভুলকে ভুল হিসেবেই দেখতে হবে, সেটা আমি নিজেই কর্তব্য পরায়ণতাকে শিখতে হবে। হোয়াট ইজ ইউর ডিউটিস? আমাদের দেশে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে অনেক কথা হয়, ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে কথা হয় না। আমরা যদি যে কোনো কালো জিনিসকে কালো এবং সাদা জিনিসকে সাদা বলার ক্ষমতা রাখতে হবে, সেটা নিজের পরিবার লোককে করলেও করতে হবে, তবেই তো তোমার ক্যারেক্টার বোঝা যাবে। মানি লস্ট নাথিং লস্ট, ক্যারেক্টার লস্ট এভরিথিং লস্ট, এটা আমরা পড়েছিলাম। কিন্তু এখন দেখি যা দেখি নতুন লাগে, যা শুনি নতুন লাগে। এই ডিসপেন্সেশন আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে মিটিং মিছিল করে এবং হেঁটে বেড়ায়, বলে কী হয়েছে, শাহজাহান কী করেছে, এবং নির্লজ্জভাবে কোটি টাকা দিয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছে, হাইকোর্ট যাচ্ছে যে এই শাহজাহানকে বাঁচাবে বলে, যখন আলটিমেটলি পারলো না, সেই ইডির হাতে সিবিআই হাতে উঠে গেল। খুব বিড়ম্বনা। তা সত্ত্বেও এই বাজে কথা বলতে, আজ তাপস রায় ছেড়ে গেলে তার নামে বাজে কথা বলছে, যখনই কেউ ওদের ছেড়ে যায় তখনই তাদের নামে বাজে কথা বলছে। তবে বিজেপিকে একটা কথা বারবার মনে করিয়ে দিই, বারবার এই তৃণমূলের লোকগুলোকে নিয়ে আপনারা যে কী প্রমাণ করেন কে জানে। আপনাদের কি লোকজন দেখে না? নিন না, অনেক ইয়ং ছেলে মেয়ে রয়েছে, নিজের পক্ষে ইউটিউবারদেরই নিন না, তারা যা বলে দেবে, তারা যা কন্টেন্ট ক্রিয়েট করে দেবে, আপনাদের এই সমস্ত পয়মালগুলোকে লাগবে না। এতদিনের অভ্যেস আপনারা চেঞ্জ করতে পারলেন না। এবং সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে যে আপনারা একটা পিকের দিক থেকে একটা খবর পেলাম, আইপ্যাকের দিক থেকে, তাকে আবার কন্ট্যাক্ট করা হয়েছিল, যিনি বুঝতে পেরেছেন যে তৃণমূল হারবে, তার সত্ত্বেও একটা খবর দিচ্ছি যেটা চিত্তাকর্ষক খবর পেলাম এবং জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে তারা বলছে যে যা কিছু করতে হবে এবং কাউন্টিং এবং ভোটের দিন করতে হবে। তার জন্য বিজেপির তো এখনও পুরো সংগঠনটা গজিয়ে ওঠেনি। 10 থেকে 20,000, 70,000 বুথের মধ্যে 10 থেকে 20,000 আগে 30,000 মতো বুথকে সিলেক্ট করেছে, যেখানে বেশ কিছু লোক তৃণমূল থেকে বিজেপিতে ঢুকবে, বিজেপি হয়ে ঢুকবে এবং তারা আলটিমেটলি তাদের পোস্ট কন্টেনশন হবে ওই কাউন্টিং এজেন্ট। এবং এই কাউন্টিং এজেন্ট হয়ে ওই 300টাকে 30 দেখবে, এইভাবে জেতাবে তৃণমূলদের। এইরকম প্ল্যানিং পুরো শেষ। এবং সবথেকে বড় ওদের গেম প্ল্যান হচ্ছে যে এই যে আগে থেকে সিআরপিএফরা এসছে বা কেন্দ্রীয় বাহিনী এসছে, এদের সাথে লিয়াইজও করা। কীভাবে লিয়াইজও করা? এরা যখন ধরুন স্কুলে থাকছে, বিভিন্ন জায়গায় থাকছে, তাদের খাবার যারা দিচ্ছে, খাবার যাওয়া, হ্যান্ড সাইন যারা দেখছে, তাদের মধ্যে তৃণমূলের লোক মিশে যাবে এবং এদের সাথে ইজিভাবে মিশবে এবং সেখানে টাকা পয়সা হতে পারে, ইজিভাবে আড়াঘোড়া করে বেশ কিছু জায়গা হবে যে স্ট্রং রুমসের হোল্ড পাবে, বেশ কিছু জায়গা হবে। এখন 22 কোম্পানি স্ট্রং রুম পাহারা দিচ্ছে, বাকি যেগুলো আছে যারা ভোটের দিন সেগুলোকে মার্ক আপ করার চেষ্টা করা হবে, নিজেদের দিকে আনার চেষ্টা করা হবে এবং কাউন্টিংয়ের মেশিনারির মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে হবে। যেটা আগের বারে করেছিল সেটা শুধুই বিজেপির বেশ কিছু লোককে কিনে নিয়ে পাঠিয়ে দিয়েছিল বাইরে, সেগুলো ছাড়াও এখন ডাইরেক্ট কাউন্টিং মেশিনারির মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা বিরাট বড় ষড়যন্ত্র বা কনস্পিরেসি হ্যাচ করা হচ্ছে। আজকে এই নিউজটা আমাদের ব্রেক করলাম, অন্য একটি চ্যানেলে দেখিয়েছে, কিন্তু আমরা এর আগেও খবরটা পেয়ে আমরাও বলেছি ওই খবরটা আমরা করব। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চোখে চোখ রেখে বলছি, বিওয়্যার অফ ইট। আপনাদের খবরটা দিচ্ছি, দেখুন। আপনাদের তো খবর পাঠালেও আপনারা রিসিভ করেন না। এবং বেশ কিছু ইউটিউব চ্যানেলকে আমরা বলছি, নিজেদের মধ্যে যদি খবরের আদান প্রদান না করতে পারেন, একাল ছেড়ে হয়ে কিন্তু এই মমতা ব্যানার্জিকে আটকাতে পারবেন না। কারণ চটিচাটা মিডিয়া বিজ্ঞাপনের জন্য চুপ করে যাবে এবং আপনাদের ভয় দেখানো যারা এস্টাবলিশড হাউস হয়ে গেছেন তারা ভাবছেন যে আমরাই সব খবর পাবেন না। এবং আপনারা হাতে হাত ধরে এগিয়েও আসবেন কিনা আমাদের সন্দেহ হচ্ছে, কয়েকটা দিন দেখার পর বলবো হয়তো। কিন্তু ডাইরেক্টলি বলছি আজকে যে
এই বেঙ্গলের যা অবস্থা, তাহলে ইউনাইটেডলি যেরকমভাবে সিপিএমকে নামিয়ে আনা হয়েছিল সেরকম এই তৃণমূলকেও নামিয়ে আনতে হবে, কারণ এরা জাস্ট ইররেজিস্টেবল হয়ে গেছে। এরা পাগলা কুকুরের মতো, খ্যাপা কুকুরের মতো এগিয়ে আসছে, যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে, এবং এদের কাছে লাজ লজ্জা নীতি এথিক্স কিচ্ছু নেই, যার ফলে আজকে এরকম একটা গণধর্ষণের মামলাতে ওই ওসি এই জিনিস পর্ণশ্রী থানা তাই এডিশন করিয়ে কী হবে যদি এটাকে বিরাট বড় অ্যাকশন না নেওয়া যায়। সেন্ট্রাল গভর্নমেন্টের বডি যদি আজকে শেখ শাহজাহানের ক্ষেত্রে ইস্যু পেয়ে যায় বলে শুধু আসে, এবং এই সমস্ত জায়গায় যদি এই জিনিসটাকে যদি ভালো করে কাভারেজ না করা হয়, তাহলে ভাবতে পারছেন বেহারার বুকে এই ঘটনা ঘটছে, এটা সন্দেশখালী না দূর গ্রাম নয়, তাহলে আমতলা, ক্যানিং, কুলতলি, এটা কী হতে পারে? কীভাবে মেয়েরা যাতায়াত করে, কীভাবে মমতা ব্যানার্জি বলেন মেয়েরা সবথেকে বড় সেফ, এবং কীভাবে এই যে নরখাদকগুলো আশপাশে ঘুরে বেড়াচ্ছে এবং পার্টির ছত্রছায়ায় ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের স্পয়েল ব্র্যাটসদের প্রথম দিন থেকে ধরে ভেতরে ঢোকানো উচিত। শাহজাহানের কেসে দেখলেন কীভাবে ন্যাক্কারজনকভাবে দাঁড়িয়ে বিধানসভাতে তাকে সমর্থন করেছিলেন মমতা ব্যানার্জি, অ্যাজ ওয়েল এস তার বাইরে ভাইপো, এবং অ্যাজ ওয়েল এস এই সমস্ত জিনিস খোঁজ পাওয়া যাচ্ছে। আজকে কান টানলে মাথা আসছে, ওইখানকার বিধায়ক সঙ্গে ফোন লিঙ্কস পাওয়া গেছে, ভাইপোর সাথে ফোন লিঙ্কস পাওয়া গেছে, ভাইপোর বহু আন্ডারলাইন নেতার সঙ্গে, তৃণমূল নেতার সঙ্গে ফোন লিঙ্কস পাওয়া গেছে। তো একে অন্যের দল ভাঙিয়ে একে 1:2 বা 2:1 দেখিয়ে ও তুমি দুটো নিলে ওর একটা নিলে, এটা কিন্তু মানা যায় না, যে দেখানো যে বিজেপি থেকেও আমাদের ঘরে আসছে, কিন্তু সেটা দেখিয়ে লাভ নেই। আলটিমেটলি আপনারা ক্ষয়িষ্ণু, আপনাদের আইডিওলজিটাই শেষ হয়ে গেছে, কোনো আইডিওলজি নেই পার্টিটার, কোনো জায়গারই সত্যি একটা প্রাইভেট লিমিটেড দল পার্টি, এবং সেই জন্য পিসি ভাইপোকে যত সম্ভব আগে বিসর্জন দিতে হবে। এবং ইউটিউবারদের কাছে আমার একটা অনুরোধ, যে ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ডের দিনে আজকে আপনাদের বলছি, হ্যাভ সাম থট অন হাউ টু বি ইউনাইটেড উইথ আমাংস ইউর সেলফ। যদি নিজেদের মনে করেন যে আপনারা খুবই এস্টাবলিশ জায়গায় চলে গেছেন বলে অন্য কাউকে দরকার হয় না, তাহলে রামসেতুর কথা মনে করিয়ে সেই কাঠবিড়ালির কথা মনে করার দরকার হয়ে পড়েছে। এবং আজকের এই দিনটাতে সত্যি সেলিব্রেশনের জায়গায় এই বিষাদে আমাদের ভরে গেল যে আমাদের সাউথ 24 পরগনা থেকে এই খবরটা আজকে করতে হচ্ছে। আপনারা দেখুন আমাদের চ্যানেলটা, যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, এবং ডু শেয়ার আর ভিডিওস উইথ আদার্স, এই ভিডিওটাকে ভাইরাল করুন। খুব দরকার যারা বেহালাবাসীর কাছে আসা এই খবরটা, যে 129 নম্বর ওয়ার্ডের মধ্যে এইরকম একটা ঘটনা ঘটেছে, বর্ণশ্রী থানা ইনভলভড, এটাকে হাসাপ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, চটিচাটা মিডিয়া দেখায়নি, এবং এই ঘটনাটা যদি আজকে কোনো এজিটেশন না তো কেউ জানতেই পারতো না, অন্তত তারা করেছে বিজেপি। অগ্নিমিত্রা পল এসেছিলেন, আমি দেখেছি নিজের চোখে, এবং বাকি শুভেন্দু অধিকারীর কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলের থ্রু দিয়ে যে আপনি এই ম্যাটারটা টেক আপ করুন, কারণ আপনি না এলে এরা বাকিটা করতে জানে না। তো যারা দেখছেন আমাদের চ্যানেলটা দেখুন, আমরা বারবার বলছি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।